একটু হাতে রেখেন। ইনশাল্লাহ না স্যার আমরা এখানে ভোটের পরিবেশ দেখি সবসময় তো বিগত দিনে ভোটের কিছু প্রবলেম ছিল। তো আমি সবাইকে অনুরোধ করবো যে অতীতের বিস্মৃতিগুলোকে মুছে ফেলে নতুন করে বাংলাদেশ গঠন করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ প্রবেশ করছে। এই বাংলাদেশে সবাইকে স্বাগত। তবে যারা নতুন করে এই নতুন বাংলাদেশে জোর করে জিততে চায়, মব ক্রিয়েট করে, সন্ত্রাস ক্রিয়েট করে জিততে চায়, তাদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর জন্য নিশ্চয়ই অন্য কেন্দ্রগুলো আপনি ঘুরে দেখবেন, তারপরে তখন দেখে মন্তব্য করবেন। সেগুলো দেখবেন। যেটা জানতে চাই, যেমন গতকালকে আপনাকে একই প্রশ্ন করেছিলাম যে আপনার এখানে প্রায় 42টি কেন্দ্র আছে ঝুঁকিপূর্ণ, তো আপনার যে কেন্দ্র পরিদর্শন যাওয়ার বিষয়গুলো থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আগে যাবেন কিনা, আপনার এটা নিয়ে কি পরিকল্পনা আছে? প্রায়োরিটি ওইভাবে না, আমরা আমাদের ভোটের গুরুত্ব যেখানে সেখানে আগে যাই। ঝুঁকিপূর্ণগুলোতে আমরা ওইভাবে গুরুত্ব দিচ্ছি না, দূরে রয়েছে ঝুঁকিপূর্ণগুলোকে। আমরা ভৌগোলিক রাস্তাঘাটের বিভিন্ন ব্যাপার আছে, ভৌগোলিক কারণ আছে, তার পাশাপাশি ভোটের উপস্থিতি যেখানে বেশি সেখানে এই কেন্দ্রের ভোটের উপস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে যে ভোটাররা আসলে রণগোপাল সবসময় উৎসবমুখর পরিবেশে ভোট দেয়, সবসময় উপস্থিতি এখানে ভালো থাকে, এবারও ভালো আছে। থ্যাংক ইউ। কোন প্রশ্ন? ভোটের পরিবেশ দেখে কি আপনি মনে করেন যে সুষ্ঠু, সুন্দর, লেভেল বেনিফিট সব ঠিক আছে? একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তারপরেও দেখবো আমরা একটু দিন গড়ালে কী পরিস্থিতি দাঁড়ায়, তখনকার মন্তব্য তখনই করব। এখন যে পর্যন্ত দেখলাম আলহামদুলিল্লাহ এভাবে হলে চলবে। থ্যাংক ইউ।